একটা নতুন ব্যবসাকে কিভাবে দাঁড় করাবো, কিভাবে প্রোডাক্ট সোর্স করব, কোথা থেকে প্রোডাক্ট সোর্স করব। তো এই বিষয়গুলো আমরা কখনো খুঁজে পাই না। তো আমরা অনেকেই চিন্তা করি যে আমরা একটা বিজনেস দাঁড় করাবো অথবা চাকরি করব। কিন্তু চাকরির পিছে ছুটতে, ছুটতে পায়ের জুতা পর্যন্ত ক্ষয় হয়ে যাচ্ছে। কিন্তু আমরা একটা চাকরি করতে পারতেছি না। আবার বিজনেস করব কিন্তু কি বিজনেস করব? কিভাবে প্রোডাক্ট সোর্স করতে হয়, কোথা থেকে প্রোডাক্ট সোর্স করতে হয়, কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হয়। এই বিষয়গুলো আমরা সচরাচর ভালোভাবে জানতে পারি না, কালেক্ট করতে পারি না। সো আমি আপনাদের সাথে আজকে এই ইম্পর্টেন্ট বিষয়গুলো শেয়ার করব, যাতে আপনারা খুব সহজে সিম্পলি প্রোডাক্ট সোর্স করতে পারেন এবং প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন। কোথা থেকে কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আপনার ব্যবসায় লাভ হবে, এবং কোথা থেকে কিভাবে আপনি প্রোডাক্ট সোর্স করবেন। তো আপনারা যারা অযথা সময় নষ্ট করতেছেন, আমি আপনাদেরকে সবসময় একটা জিনিস সাজেস্ট করি যে আপনারা আপনাদের মূল্যবান সময়টাকে নষ্ট না করে যদি একটু কাজে লাগান, তাহলে দেখতে পারবেন যে আপনাদের ফিউচারটা অনেক উজ্জ্বল হয়ে যাবে। তো ইতিমধ্যে আপনারা জানছেন যে আমি একটা ই-কমার্স বিজনেস স্টার্ট করছি, আহ, এবং আমার একটা ওয়েবসাইট আছে ওয়ার্কশপ বিডি। তো আপনারা চাইলে এইভাবে এই ওয়েবসাইটগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন। তো আপনার বিজনেস করতে গেলে মেন পয়েন্ট যেগুলো লাগে সেটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। আমি আরেকটু ক্লিয়ার করে নিই যে অনলাইন এবং অফলাইন বিজনেস দুইটা কিন্তু দুই রকম। আপনি যখন একটা অফলাইন বিজনেস করবেন, একটা দোকান খুললেন, দেখলেন অটোমেটিক কাস্টমার আজকে আসলো, কালকে আসলো, পরশুদিন থেকে আপনার দোকানে রেগুলার আপনি কাস্টমার পেয়ে যাবেন। কিন্তু অনলাইনের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা টোটালি ভিন্ন। আপনি একটা অনলাইনে ওয়েবসাইট খুললেন অথবা একটা ফেসবুক পেজ খুললেন, আপনি সাথে সাথে কিন্তু আপনার বিজনেসকে আপনি প্রমোট করতে পারবেন না, এবং আপনার কাস্টমার কিন্তু সাথে সাথে আসবে না। আপনার কাস্টমার আসতে গেলে আপনাকে প্রপারলি ডিজিটাল মার্কেটিং করতে হবে। অনলাইন বিজনেসের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। এখন বর্তমানে এখনকার সিচুয়েশন এবং আপনার 2014-15 দিকের সিচুয়েশনটা একটু চিন্তা ভাবনা করেন যে 2014-15 সালে একটা মানুষ অনলাইন সম্পর্কে খুব একটা বেশি কিছু জানতো না। অনলাইনে এইভাবে প্রোডাক্ট সোর্স করতে হয় এবং এইভাবে একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে হয়, এই বিষয়গুলো কিন্তু তখনকার মানুষজন এতটা ডিপলি জানতো না। কিন্তু এখন 2026 সালে এসে দেখেন আপনার অনলাইন বিজনেস করা কিন্তু খুব ইজি হয়ে গেছে। আপনি সহজে একটা প্রোডাক্ট ডেলিভারি করতে পারতেছেন। হাজার হাজার কুরিয়ার সার্ভিস আপনার জন্য রেডি। আপনি প্রোডাক্ট ডেলিভারি করবেন, যেকোনো একটা কুরিয়ার সার্ভিসকে আপনি পিক করলেন, সে কিন্তু ইজিলি আপনার কাস্টমারের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্টটা সেল করতে পারছে। কিন্তু 2014-15 সালের দিকে কিন্তু এই বিষয়গুলো এতটাও ইজি ছিল না। তো আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনি অনলাইন বিজনেস করেন। এখন অফলাইন বিজনেসের পাশাপাশি আপনি যদি অনলাইন বিজনেসকে দাঁড় করে দিতে পারেন, তো আজ থেকে 2 বছর পরে যায় দেখবেন যে এই অফলাইন বিজনেস থেকে আপনার অনলাইন বিজনেসে বেশি আর্নিং হচ্ছে।